চুষি পিঠা আমরা সাধারণত দুধ দিয়ে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকে অন্যরকমভাবে চুষি পিঠার রেসিপিটা তোমাদের দেখাবো। অনেক সহজ, হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই চুষি পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সুজিগুলো দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এতে চুষি পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, সুজিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সুজিগুলো কিন্তু একদমই পাউডার হয়ে যাবে না, একটু খসখসে ভাব থাকবে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইতে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যে কাপটা করে সুজি নিয়েছিলাম ওই কাপটা দিয়েই আগে থেকে জাল দিয়ে ঘন করা 2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে বানালে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো করে রাখা সুজিগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। লো ফ্লেমে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু দুধের মধ্যে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা টেনে নেবে। এইভাবে নাড়তে নাড়তে একটা সফট ডো তৈরি করে নেব। দেখো, নাড়তে নাড়তে একটা পর্যায়ে এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু বেশি নরম করব না। দেখো, এই পর্যায়ে ডোটা একটা থালায় নামিয়ে নিচ্ছি আর হালকা করে ঠান্ডা করে নিচ্ছি, যাতে হাত দিয়ে ধরতে পারি। দেখো, সুজির ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো ঘি নিয়ে ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এইখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি আর বাকি ডোটা আমি এইভাবে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে ডোটা সফট থাকবে। এবার একটা প্লেটের মধ্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার আমি যে সুজির ডোটা নিয়েছি এইভাবে 2 হাতের তালুর সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি, তাহলে চুষি পিঠাগুলো বানাতে অনেক সহজ হবে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখো, এখানে সবগুলো চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর আর ঝরঝরে হয়েছে দেখো চুষি পিঠাগুলো। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। অল্প অল্প করে চুষি পিঠা তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে হালকা ভেজে তুলে নিচ্ছি। দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, 3 থেকে 4টা ফাটানো এলাচ আর 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার চিনির রস তৈরি করে নেব। চিনির রসটা বেশি ঘন করব না, পাতলাই রাখব। চিনিটা একটু গলিয়ে নেব জলের মধ্যে। এবার চিনির রসটা ফুটতে শুরু করলে গ্যাসটা বন্ধ করে দেব। চিনির রসটা এবার ঠান্ডা করে নিচ্ছি। রসটা ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা পিঠেগুলো রসের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে চিনির রসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি ঝরঝরে চুষি পিঠা।